Hello guys, welcome to the second video of module 1. So এই ভিডিওতে হচ্ছে আমরা কাস্টমার জার্নি নিয়ে কথা বলবো, which is the part of appointment setting 101 course. So after this video you will have a clear idea basically customer journey টা কি. So let's start. So what we're going to cover in this video? So এই ভিডিওতে হচ্ছে প্রথমে আমরা কভার করব what marketing is, then the different types of marketing and the 4 P's of marketing. Marketing এর main চারটা P and then the psychological marketing journey which is the main part. So let's start. So প্রথমত আমি যদি সিম্পলি ইজি ভাষায় বলি যে হোয়াট মার্কেটিং ইজ, মার্কেটিং হচ্ছে কোন একটা ব্র্যান্ড, কোন একটা প্রোডাক্ট, কোন একটা সার্ভিসকে প্রমোট করা। এন্ড দেন কিভাবে প্রমোট করা যায়, এখানে আসলে হচ্ছে আমাদের টাইপস অফ মার্কেটিং। সো অনলাইন ফিল্ডে আমরা দেখি হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং বা হচ্ছে B2C B2B মার্কেটিং। ওয়ান বাই ওয়ান আমি যদি বলি, পেইড অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তোমরা ফেসবুক, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রামে যে অ্যাড গুলো দেখো বা ইভেন টিভিতে যে অ্যাড গুলো দেখো ওগুলো হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট। কারণ ব্র্যান্ড গুলো হচ্ছে ওইসব প্ল্যাটফর্মকে পে করে যাতে তারা তাদের প্ল্যাটফর্মে অ্যাডটা দেখায় আর তাদের গ্রোথ হয়, প্লাস সেলস, নতুন নতুন কাস্টমার আসে। সো এটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট। দেন হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ধরো তুমি একজন ইনফ্লুয়েন্সার, তোমার 2 লাখ, 3 লাখ, 5 লাখ, মিলিয়ন ফলোয়ার্স আছে। সো আমি এজ এ ব্র্যান্ড তোমার কাছে গেলাম আর বললাম যে আমার এক প্রোডাক্টটা আছে, আমার একটা সার্ভিস আছে, তুমি এটা তোমার ফলোয়ার্সদের কাছে প্রমোট করো। তখন তুমি কি করলা, তুমি হচ্ছে আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা নিয়ে তোমার পোস্টে তোমার একটা পোস্ট করলা বা একটা ভিডিও করলা। তো ওই ক্ষেত্রে আলটিমেটলি আমার নতুন নতুন কাস্টমার আসবে তোমার পেজ থেকে। সো এটা হচ্ছে ওভারঅল হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। দেন আসে হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং। সো কন্টেন্ট মার্কেটিং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় ওটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। সেম অ্যাজ ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার দ্বারা যে মার্কেটিং করা হয় হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আমরা যেগুলো দেখি কন্টেন্ট ক্রিয়েটর যেমন খালিদ ফারহান, নীল নাফিস, সবারই একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস, একটা প্ল্যাটফর্ম আছে বা তারা তাদের নিজস্ব পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করতেছে। ওই ক্ষেত্রে কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য কি। দেন আমাদের আসে হচ্ছে B2C B2B মার্কেটিং। B2C হচ্ছে মূলত বিজনেস টু কাস্টমার্স এন্ড B2B হচ্ছে বিজনেস টু বিজনেস। ধরো যেসব বিজনেস গুলা ডিরেক্টলি কাস্টমারের সাথে ডিল করে তারা হচ্ছে বিজনেস টু কাস্টমার্স, those kind of companies. And then হচ্ছে B2B। ধরো আমি একজন এজেন্সি ওনার, আমি ঢাকার সবগুলো রেস্টুরেন্টের সাথে কাজ করি। সো আমি অ্যাজ এ বিজনেস পার্সন আর একটা বিজনেস সাথে কাজ করতেছি, এখানে হচ্ছে আমার B2B মার্কেটিং। আমি যে মার্কেটিংটা করবো সেটা হচ্ছে B2B মার্কেটিং। সো আই হোপ এটা নিয়ে সবার কনসেপ্ট ক্লিয়ার। দেন আমাদের আসে হচ্ছে দ্য 4 P's অফ মার্কেটিং। সো তুমি যখন একটা কোম্পানির জন্য, একটা ব্র্যান্ডের জন্য ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড করবা, তোমার 4টা P এর উপর ফোকাস রাখতে হবে। সো প্রথম হচ্ছে প্রোডাক্ট, দেন প্রাইস, দেন প্রমোশন, দেন প্লেস। সো প্রথমে আমি দেখবা যে আসলে প্রোডাক্টটার কি কি ফাংশন আছে, কি কি ফিচার্স আছে, কি কি প্রবলেম এই প্রোডাক্টটা সলভ করতে পারে বা কি কি সার্ভিস দিতে পারে, প্লাস প্রোডাক্টের প্যাকেজিং ঠিক আছে কিনা। যদি ওভারঅল সবকিছু ওকে থাকে তাহলে এই প্রোডাক্টটা গুড টু গো, মার্কেটে তুমি ভালো মতো লঞ্চ করতে পারবা। তারপর আমাদের আসে হচ্ছে প্রাইস। প্রাইসের ক্ষেত্রে প্রথম আসে কস্ট। আসলে এই প্রোডাক্টটার ম্যানুফ্যাকচারিং কস্ট কত বা এটাতে আমার প্রমোশন সহ টোটাল ইন টোটাল কত কস্ট যাচ্ছে, প্লাস আমার হচ্ছে মার্জিন কত, প্রফিট মার্জিন। যেমন ধরো কোন একটা প্রোডাক্টের প্রাইস যদি 100 টাকা হয়, তোমার অল ওভার যদি কস্ট 70 টাকা হয়, তোমার 30 টাকা প্রফিট। ওই ক্ষেত্রে তোমার 30% হচ্ছে প্রফিট মার্জিন। আর যখন তুমি যে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করবা, তোমার প্রাইসের মধ্যে অবশ্যই ডিসকাউন্ট থাকা উচিত যাতে মানুষগুলা অ্যাটেনশন গ্র্যাব করে বা মানুষগুলো হচ্ছে এই ডিসকাউন্টে জয়েন করতে পারে। ইভেন তখন তুমি হচ্ছে অনেকগুলো টেস্টিমোনিয়ালস, অনেকগুলো রিভিউ কালেক্ট করতে পারবে, কারণ মানুষ ডিসকাউন্টে তোমার প্রোডাক্টটা পেয়েছে। সো এই হচ্ছে প্রাইস। দেন হচ্ছে প্রমোশন। সো প্রমোশনের ক্ষেত্রে যে কোনো ব্র্যান্ড, যে কোনো প্রোডাক্টের মেইন গোল থাকে পাবলিসিটি ক্রিয়েট করা, একটা ডিমান্ড ক্রিয়েট করা মার্কেটে। সো এটার জন্য আমাদের লাগে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আর অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যে কোনো কিছু হতে পারে, যেমন ফেসবুক অ্যাডস, ইমেলস, আর্টিকেলস, SEO, এনিথিং। তারপর যখন একটা লিড, একটা ইন্টারেস্টেড কাস্টমার তোমাকে পে করবে, তখন হচ্ছে সেলস, ওটাও আমাদের প্রমোশনের একটা অংশ। দেন হচ্ছে প্লেস। ধরো তোমার 1000টা অর্ডার আসছে তোমার ওয়েবসাইট থেকে, তো এটা যদি তুমি ভালো মতো ডিস্ট্রিবিউট না করতে পারো, সবার কাছে যদি পৌঁছায় না দিতে পারো, ওইখানে তোমার ব্র্যান্ড রেপুটেশন কমে যাবে, প্লাস তোমার মার্কেটিং আইডিয়া ড্রপ করবে, কারণ মানুষের রেসপন্স তখন খারাপ থাকবে। সেই জন্য ডিস্ট্রিবিউশন লজিস্টিক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমার ট্র্যাক করতে হবে আসলে তোমার কাস্টমারের যে সোর্স, ওটা কোথা থেকে আসতেছে, ওই চ্যানেলটা কোনটা। এটা হইতে পারে ফেসবুক, এটা হইতে পারে ইনস্টাগ্রাম, এটা হইতে পারে টিভি অ্যাডস, যে কোনো কিছু। এই 4টা P এর উপর ফোকাস করে তুমি যদি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করো, তাহলে ওই ব্র্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু ফেল। সো আই হোপ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নেক্সট লাইভ কলে ওগুলো সলভ করবো। দেন দ্য জার্নি। সো একটা জার্নি, কাস্টমারের জার্নি কেমন হয়। সো প্রথমে একটা কাস্টমার থাকে স্ট্রেঞ্জার, দেন ওখান থেকে উনি হয় একজন এঙ্গেজার, দেন একজন লিড, দেন একজন কাস্টমার, দেন একজন প্রমোটার। সো এই 5টা স্টেপ থাকে।
সো একজন স্ট্রেঞ্জারকে তুমি যদি এঙ্গেজারে কনভার্ট করতে চাও, ওই ক্ষেত্রে তাকে তোমার অ্যাট্রাক্ট করার লাগবে। হইতে পারে তোমার কন্টেন্ট দিয়ে, হইতে পারে যে কোনো একটা ব্লগ দিয়ে, হইতে পারে টিভি অ্যাডস, হইতে পারে যে কোনো কিছু অ্যাট্রাক্ট করে তাকে এঙ্গেজারে কনভার্ট করতে হবে। যখন কেউ তোমার ভিডিও দেখবে বা তোমার পোস্টে কেউ লাইক দিবে, কমেন্ট করবে, তোমার কোম্পানি সম্পর্কে ফুল একটা আইডিয়া থাকবে, তোমার প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া থাকবে, তখন হচ্ছে সে একজন এঙ্গেজার। আর লিড কি, যদি কেউ তোমার প্রোডাক্টটা বাই করার মতো ইন্টেন্ট থাকে বা তার কারো হচ্ছে তোমার প্রোডাক্টটা দরকার, ওই ক্ষেত্রে উনি হচ্ছে লিড। তুমি এঙ্গেজারকে একজন লিড হিসেবে কনভার্ট করতে পারবা। দেন তুমি যদি ক্লোজ করতে পারো, আলটিমেটলি সে হবে তোমার কাস্টমার। আর কাস্টমার থেকে তুমি যদি প্রমোটারে কনভার্ট করতে চাও, তোমার দরকার ভালো একটা প্রোডাক্ট, তোমার দরকার ভালো একটা সার্ভিস, তোমার একটা কাস্টমার সাপোর্ট দরকার, আর একটা রিটার্ন বা একটা রিজন দরকার যাতে তোমার কাস্টমারটা তোমার ব্র্যান্ডকে বা তোমার প্রোডাক্টটাকে প্রমোট করে তার ফ্রেন্ড জোনস, তার ফ্যামিলি, তাদের কাছে। সো আমি যদি ডিটেলসলি বলি, প্রথমে আসি হচ্ছে স্ট্রেঞ্জার টু এঙ্গেজার। সো এটা কনভার্ট করার জন্য তুমি হচ্ছে মানুষের ডিজায়ার গুলো বুঝতে হবে। তোমার কাস্টমার বা তোমার আইডিয়াল যে প্রসপেক্ট আছে তাদের লাইফের ডিজায়ার গুলো কি, নিড গুলো কি, তো ওগুলো নিয়ে তুমি যদি কন্টেন্ট ক্রিয়েট করো, ওগুলো নিয়ে তুমি যদি অ্যাড রান করো, ওগুলো নিয়ে যদি তুমি অর্গানিক পোস্ট করো, অবশ্যই মানুষ হুক হবে। সো আমাদের মানুষের লাইক নর্মাল ডিজায়ার্স গুলো কি, মানি, স্টেটাস, সিকিউরিটি, দেন হচ্ছে হেলথ এন্ড লাভ, ফ্রিডম। মানির ভিতরে অল টাইম মনে করো আমরা হচ্ছে প্রগ্রেশন খুঁজি, আমরা গ্রোথ খুঁজি লাইফে, প্লাস পাওয়ার, ইনফ্লুয়েন্স, সেফটি, ফ্যামিলি, এগুলো আমরা সবসময় অল টাইম ঠিক রাখতে চাই। সো একটা মানুষের মেইন এই 5টা জিনিস নিয়ে সব প্রবলেম, সব ডিজায়ার। সো এগুলো ফোকাস করে যদি আমরা যে কোনো একটা কন্টেন্ট রান করতে পারি বা যে কোনো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড করতে পারি, অবশ্যই আমরা স্ট্রেঞ্জারদের হুক করে এঙ্গেজারে কনভার্ট করতে পারবো। এটার জন্য তুমি কোল্ড অ্যাডস করতে পারো, অর্গানিক পোস্ট লিখতে পারো, আর্টিকেল লিখতে পারো, ইউটিউব ভিডিও ক্রিয়েট করতে পারো, এসইও করতে পারো, এনিথিং, ইট কুড বি এনিথিং। দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এঙ্গেজার টু লিড। সো একজন এঙ্গেজারকে একজন লিডে কনভার্ট করার জন্য তোমার একটা ট্রিগার প্রয়োজন। যে আসলে ট্রিগারটা কি হইতে পারে? ট্রিগারটা হইতে পারে তোমার ইমোশন। তুমি তোমার কাস্টমারকে একটা স্টোরি বলতে পারো, তুমি তোমার কাস্টমারকে যে কোনো কিছু দিয়ে আর কি ইমোশনালি ট্রিগার করতে পারো, যাতে সে একটা নেক্সট স্টেপ নেয়। তোমার ভিডিওটা দেখার পর যাতে তোমার ফর্মটা ফিল আপ করে বা তোমার পেজে নক দেয়। তোমার একটা স্ট্রং কল টু অ্যাকশন দরকার। কল টু অ্যাকশন হচ্ছে একটা ডাইরেকশন, যেটা হচ্ছে তোমার কন্টেন্ট শেষে বা তোমার কন্টেন্ট দেখার পর তোমার লিড গুলো হচ্ছে তোমার সাথে কানেক্ট হবে। সো দেন আরেকটা জিনিস তুমি করতে পারো, স্কেরসিটি। তুমি বলতে পারো যে হচ্ছে এই অফারটা জুনের 29 তারিখ পর্যন্ত আছে, এরপর হচ্ছে প্রোডাক্টটা থাকবে না বা তোমার প্রাইস ডাবল হচ্ছে বা প্রাইস বাড়ছে। সো ওই ক্ষেত্রে তুমি স্কেরসিটি বিল্ড করতে পারো মানুষের মধ্যে। দেন আসে হচ্ছে সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ হচ্ছে তোমার ব্র্যান্ড বা তোমার প্রোডাক্ট দ্বারা তোমার প্রোডাক্টের যে ফিচার্স যারা কারা কারা বেনিফিটেড হয়েছে, কার কি রিভিউ, ওগুলো তুমি কালেক্ট করে তোমার পেজে আপলোড করতে পারো, তোমার কোম্পানিতে তুমি শো করতে পারো, যাতে মানুষগুলো আসলে ট্রাস্ট বিল্ড হয়, একটা ক্রেডিবিলিটি বিল্ড হয়, যাতে তোমার প্রোডাক্টটা যে কেউ ইজিলি কোনো টেনশন ছাড়া বাই করতে পারে। সো সোশ্যাল প্রুফ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এন্ড দ্য ফোর্থ পয়েন্ট ইজ তোমার প্রোডাক্টের একটা প্রবলেম সলভ করতে হবে। যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। আমাদের ওই 5টা ডিজায়ার নিয়ে, যেমন এখানে যে 5টা ডিজায়ার আছে, মানি, সিকিউরিটি, স্টেটাস, হেলথ, ফ্রিডম, যদি এগুলো নিয়ে যে কোনো একটা প্রবলেম ফিল করতে পারে, সলভ করতে পারে, তুমি ইজিলি তোমার মানে এঙ্গেজারকে একটা কল টু অ্যাকশন দ্বারা লিডে কনভার্ট করতে পারবা। হইতে পারে এটা তোমার ওয়েবসাইট থেকে কিছু একটা পারচেজ করা, হইতে পারে তোমার একটা ফর্ম ফিল আপ করা, হইতে পারে তোমার পেজে নক দেওয়া। সো এই হচ্ছে এঙ্গেজার টু লিডের ডেফিনেশন। দেন লিড টু কাস্টমার। একজন লিড কি কাস্টমারে কনভার্ট করার জন্য অবশ্যই সবাই চাই যে তাদের লাইফ বেটার হোক, তাদের যে কোনো একটা প্রবলেম সলভ হোক, তাদের লাইফে যে একটা ভালো এক্সপিরিয়েন্স হোক। সেই জন্য তোমার একটা প্রবলেম সলভ করতে হবে বা একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে হবে। অবশ্যই তোমার প্রাইসটার দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে ধরো তোমার প্রোডাক্টের প্রাইস 400 টাকা, বাট তোমার কম্পিটিটররা ওটা 200 টাকা বিক্রি করতেছে। ওই ক্ষেত্রে অবশ্যই তোমার সেলিং ইন্টেন্ট কমে যাবে, তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি ফেল করবে। তো তোমার প্রাইস পয়েন্টটা সবার থেকে একটু বেটার থাকতে হবে বা অ্যাটলিস্ট ডিসেন্ট থাকতে হবে। এন্ড দেন ট্রাস্ট, ক্রেডিবিলিটি, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটার জন্য তুমি রিভিউ কালেক্ট করতে পারো, তোমার ক্লায়েন্টদের সাথে তুমি ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারো, তাদের সাথে কলে আসতে পারো, ফিডব্যাক জানতে পারো। সো একজন লিডকে কাস্টমার করার জন্য তুমি রিটার্গেটিং অ্যাডস দিতে পারো। ধরো হচ্ছে কেউ তোমার প্রথমবার তোমার অ্যাড দেখছে, তাকে তুমি আবার রিটার্গেটিং অ্যাড দিতে পারো, যাতে তোমার পোস্টটা সে বারবার দেখে আর তার সাথে তোমার একটা সাবকনসিয়াসলি একটা রিলেশন বিল্ড আপ হয়। সো এই জন্য রিটার্গেটিং অ্যাডস হচ্ছে ইম্পর্টেন্ট। দেন আমাদের আসে হচ্ছে ইমেলস। তুমি ইমেল সেন্ড করতে পারো, তোমার সেলস টিম তাকে কল দিতে পারে, তুমি ল্যান্ডিং পেজে একটা কল টু অ্যাকশন দিতে পারো, যেখান থেকে ডিরেক্টলি সে বাই করতে পারবে। সেইভাবে একজন লিডকে তুমি কাস্টমারে কনভার্ট করতে পারবা। দেন আসি হচ্ছে কাস্টমার টু প্রমোটার। এটা এখানে হচ্ছে মূলত একটা ব্র্যান্ড স্কেল হয়, একটা ব্র্যান্ড স্ট্যাবলিশ হয়। যখন তোমার কাস্টমাররাই তোমার প্রোডাক্ট গুলো সেল করবে, তখন তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োজন নাই।
কারণ ততক্ষণে তোমার অবভিয়াসলি একটা গ্রেট সার্ভিস আছে, সাপোর্ট আছে, ভালো একটা প্রোডাক্ট আছে, আর তোমার কাস্টমারের কাছে একটা রিজন আছে যে কেন তোমার প্রোডাক্টটা সে সবার কাছে শেয়ার করবে, তার ফ্রেন্ড জন, ফ্যামিলি জনের কাছে। তো রিজনটা হইতে পারে এমন, ধরো আমি তোমার ব্র্যান্ড থেকে একটা ট্রাউজার কিনছি, কেনার পর আমার হচ্ছে খুব কমফোর্টেবল ফিল হচ্ছে। সো ওই ক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডস বা ফ্যামিলি যারা আছে আমি তাদের বলতে পারি যে হ্যাঁ আমি অমুক একটা পেজ থেকে একটা ট্রাউজার কিনছি, তোমরা চাইলে অর্ডার দিতে পারো। সো সবার একটা রিজন দরকার যাতে তোমার যে ব্র্যান্ডটা আছে, তোমার যে প্রোডাক্ট আছে, তোমার যে সার্ভিসটা আছে, এটা সবার সাথে শেয়ার করতে পারে, প্লাস তোমার কাছে আবার যাতে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারে। সো এটা হচ্ছে এখানে হচ্ছে একটা ব্র্যান্ড মূলত স্কেল হয় বা স্ট্যাবলিশ হয়। সো এগুলোর জন্য তোমরা যেটা করতে পারো, ভালো একটা কাস্টমার সার্ভিস দিতে পারো, রিটার্গেটিং অ্যাড দিতে পারো, ইমেলস পাঠাতে পারো, বা হচ্ছে ধরো যে কোনো ইভেন্টে তাদের কল দিতে পারো, লয়্যালটি গিফট দিতে পারো। সো there is many ways you can turn a customer into a promoter. So these are the steps. And the finally, বেস্ট মার্কেটিং ডাজন্ট ফিল লাইক মার্কেটিং। সো তোমার মার্কেটিং বা তোমার সেলস ট্যাকটিক যদি তোমার কাস্টমাররা ফিল করতে পারে যে তুমি কিছু সেল করার ট্রাই করতেছো তোমার বেনিফিটের জন্য, অবশ্যই তোমার অ্যাড ওরা স্কিপ করবে, তোমার অ্যাডস ওরা দেখবে না, তোমার কন্টেন্ট ওরা দেখবে না। সো এই জন্য তোমার মার্কেটিং স্ট্র্যাটেজিতে এমন হওয়া উচিত যাতে মানুষ তার পার্সোনাল নিডটা বুঝে যে হ্যাঁ আমি একটা ভিডিও দেখছি, আসলে একটা প্রবলেম নিয়ে কথা বলছে, এটা সলিউশন, এটা আমি চাইলে ওর পেজ থেকে বাই করতে পারি। বা তুমি বলতে পারো যে আমার কাছে তোমার লাইফে এগুলো প্রবলেম ফেস করতেছো, আমার কাছে সলিউশন আছে, ইউ ক্যান বাই ইট নাও, বা আমাদের যে প্রোডাক্ট আছে চেক আউট করতে পারে। সো ওভারঅল আমি যেটা এক্সপ্লেন করার ট্রাই করতেছি, মার্কেটিং ডাজ নট বি ফিল লাইক মার্কেটিং। যদি কেউ এটা ফিল করে তোমার প্রাইস ড্রপ করবে, তোমার হচ্ছে প্রমোশন ড্রপ করবে, তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি ফেল হওয়ার একটা পসিবিলিটিস আছে। সো ইয়া, এই মডিউলস নিয়ে বা এই কন্টেন্ট নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমরা নেক্সট লাইভ কলে এগুলো নিয়ে ডিটেলস একটা আলোচনা করব, প্লাস কারো কোনো কোয়েশ্চেন থাকলে ওগুলো কভার করবো। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট মডিউল।